স্ক্রল করে যখন নিচ দিকে যাচ্ছি, তখন যখনই তাদের নামগুলো আমাদের সামনে আসছে, আমরা একটু দেখছি যে এখানে কি লেখা আছে, 3 থেকে 5 সেকেন্ড দেখছি, এরপরে আরো সময় 1 মিনিট 2 মিনিট দেখছি। এতে করে ফেসবুক বুঝে যে এই বিষয়টা মানুষ দেখতে চায়, তখন ফেসবুক সবার কাছে এটা সরিয়ে দেয়। তাহলে এই কথার দ্বারা আমি বুঝাতে চাচ্ছি, কোনো বিষয় ভাইরাল হওয়ার জন্য আমি নিজে দায়ী, আমার কারণেই ভাইরাল হয়েছে। মনে করুন কোনো মানুষ আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী কিংবা ইসলামের বিশুদ্ধগার করে ভিডিও দিয়েছে। আমার উচিত হলো এগুলোকে ইগনোর করা। স্ক্রল করতে করতে আমার সামনে চলে এসেছে, আমার দায়িত্ব হলো এটাকে গুরুত্ব না দেওয়া। অথচ আমরা কি করি? আমরা সেই ভিডিওটাকে দেখি, আমি দেখার কারণে ফেসবুক মনে করে যে এই ভিডিওটা মানুষ পছন্দ করছে, মানুষের কাছে পাঠাতে হবে, তখন সে মানুষের কাছে পাঠিয়ে দেয়। আমি এংরি দিচ্ছি, আমি নিজের ক্ষোভ ঝাড়ছি, অথচ ফেসবুক মনে করছে যেহেতু এটার মধ্যে এঙ্গেজ বেশি হচ্ছে, মানুষের সম্পৃক্ততা বেশি হচ্ছে, সুতরাং এই ভিডিওটাকে সবার কাছে ছড়িয়ে দাও। আমার এই কর্মকাণ্ডের কারণে না চাইলেও, আমি চাইনি, তারপরে এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। আমি যদি এঙ্গেজ না হতাম, আমি যদি এটাকে ইগনোর করতাম, আমি যদি এই ভিডিওটা না দেখতাম, তাহলে হয়তোবা ভাইরাল হতো না। অথচ খেয়াল করুন, একজন উগ্রবাদী হিন্দুর মাধ্যমে আমার মুসলিম বোন ধর্ষিতা হয়েছে। এ বিষয়ে যখন আমার সামনে খবর এসেছে, আমি স্ক্রল করে ছেড়ে দিয়েছি। এই খবরটিকে আমি গুরুত্ব দেই নাই, যার কারণে এটি ভাইরাল হয়নি। আমার দায়িত্ব ছিল এটাকে ভাইরাল করা, একে কমেন্ট করা, এ বিষয়ে মানুষের সামনে বারবার উপস্থাপন করা, এ ব্যাপারে পোস্ট করা, এ ব্যাপারে হাইলাইট করা, কিন্তু আমি সেটা করিনি। এর দ্বারা বোঝা গেল হিন্দু কর্তৃক আমার বোন ধর্ষিতা হয়েছে, এটা আমার কাছে গুরুত্বহীন। আমার কাছে গুরুত্ব রয়েছে কোন হুজুরের বউ, কোন আলেমের বউ তার বিরুদ্ধে কি বলেছে, কোন আলেমের ব্যাপারে তার স্ত্রী কি বলেছে, তার ঘরের মধ্যে কি ঘটেছে, সে বিষয়গুলো নিয়ে আমরা ব্যস্ত। আমরা সে বিষয়গুলোকেই গুরুত্ব দিচ্ছি, যার কারণে সেগুলো ভাইরাল হচ্ছে।